বই সারাউন্ডেড বাই ইডিয়টস, লেখক থমাস এরিকসন, প্রকাশকাল 2014। বইটির মূল বিষয় হচ্ছে ব্যক্তিত্ব বিশ্লেষণ এবং আন্তঃব্যক্তিক যোগাযোগ। থমাস এরিকসন এই বইতে ব্যাখ্যা করেছেন কেন আমরা অনেক সময় আমাদের চারপাশের মানুষদের বোকার মতো মনে করি, কারণ তারা আমাদের মতো চিন্তা করে না, কাজ করে না কিংবা প্রতিক্রিয়া দেয় না। আসলে তারা বোকা না, আসলে তারা ভিন্ন ধরনের ব্যক্তিত্বের অধিকারী। এই মডেলটিকে মূলত 4 ভাগে ভাগ করা হয়: লাল, হলুদ, সবুজ, নীল। লাল রং দ্বারা বোঝায় প্রভাবশালী কোনো ব্যক্তিত্ব, যেমন নেতৃত্বপ্রিয়, দ্রুত সিদ্ধান্ত নেয়, টার্গেট ওরিয়েন্টেড। এর কিছু দুর্বল দিকও রয়েছে, যেমন তারা হয় অধৈর্য, কর্তৃত্ববাদী, সহানুভূতিহীন। আর হলুদ রংটি হয় ইন্সপায়ারিং, তারা হয় চঞ্চল, খোলামেলা, সৃজনশীল, আনন্দদায়ক। তাদের দুর্বল দিক হচ্ছে তারা বেশি কথা বলে, বিশ্লেষণহীন, বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। সবুজ রং হচ্ছে মূলত স্টেবল, তারা সহযোগী, ধৈর্যশীল, সাপোর্টিভ, শান্তিপ্রিয়। তাদের দুর্বল দিক হচ্ছে তারা পরিবর্তনে ভয় পায়, তারা সিদ্ধান্তহীন, সহজে কাউকে না বলতে পারে না। ব্লু এর বিশেষত্ব হচ্ছে তারা অ্যানালিটিক্যাল, বিশ্লেষণধর্মী, তারা গঠনমূলক তথ্য নির্ভর সঠিকতা পছন্দ করে। তাদের দুর্বল দিক হচ্ছে তারা অতিরিক্ত বিশ্লেষণ করে এবং দেরি করে সিদ্ধান্ত নেয়। বইটির মূল থিম হচ্ছে যোগাযোগের ভুল বুঝাবুঝির মূল কারণগুলো এখানে তুলে ধরা হয়। ব্যক্তিত্ব বুঝলে সম্পর্ক যে উন্নত হয় সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে। আরও বলা হয়েছে যেন আমরা নিজেদের যে রং সেটা যেন জানতে পারি। ব্যবসা এবং দল গঠনেও এটি বেশ কার্যকর। সারাউন্ডেড বাই ইডিয়টস আমাদের শেখায় মানুষ বোকা না, শুধু আমাদের থেকে আলাদা। এই বইটি পড়ে যদি আমরা শিখি কাকে কিভাবে কখন বোঝাতে হয়, তাহলে ভুল বোঝাবুঝি, রাগ, দ্বন্দ্ব, বিবাদ অনেকটাই কমে যাবে। এটি ব্যক্তিগত উন্নয়ন, টিম ওয়ার্ক, পরিবার, প্রেম, ভালোবাসা, সংসার কিংবা অফিস সর্বক্ষেত্রেই